আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য পদত্যাগের আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক শূন্যতা এড়াতে তিনি দায়িত্বে থাকলেও শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার বিতর্কিত মন্তব্য, চলমান রাজনৈতিক মেরুকরণ ও নতুন নির্বাচনের আগে সরকার ও মিত্র দলগুলোর কৌশলগত কারণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু হঠাৎ কেন এই নাটকীয় সিদ্ধান্ত? কি এমন ঘটলো? পর্দার আড়ালে কি চলছে? জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা আমলে টিকে থাকা শীর্ষ পদে বহাল একমাত্র সাংবিধানিক ব্যক্তিত্ব তিনিই ছিলেন। পদত্যাগের আগে নাটকীয় মোড় আসে যখন একটি দৈনিক পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা চিঠি তার কাছে নেই। এই মন্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গুঞ্জন রয়েছে, সম্প্রতি লন্ডনে চিকিৎসা সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি ফোনালাপ গোয়েন্দা সংস্থার নজরে আসে, যা বর্তমান সরকারের সাথে তার দূরত্ব ও আস্থার সংকট চরম পর্যায়ে নিয়ে যায়। এর পেছনে বড় ধরনের রাজনৈতিক স্বার্থ ও সমীকরণ কাজ করছে। জামায়াতে ইসলামী সহ বেশ কিছু দল দীর্ঘদিন ধরেই তার অপসারণ চাচ্ছিল। অন্যদিকে বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির মানসিক দূরত্বের কথা বারবার সামনে আসে। এমনকি ভবিষ্যৎ নির্বাচনের আগে রাষ্ট্রপতির চেয়ারে নিজেদের মনোনীত, অনুগত, গ্রহণযোগ্য ও সম্পূর্ণ আস্থাশীল কাউকে বসাতে সরকার ও বিএনপির মতো বড় দলগুলোর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বার্থ ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। গুঞ্জন ছিল, সরকারের উচ্চ পর্যায়ে থেকে তাকে সসম্মানে সরে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল, যাতে কোনো আইনি বা সাংবিধানিক জটিলতা ছাড়াই এই পরিবর্তন শেষ করা যায়। তবে বিভিন্ন সূত্রের প্রেক্ষাপট বলছে, স্বাস্থ্যগত কারণ দেখেই মূলত তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছিল। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।